দুর্গাপুজোয় বিষাদের সুর বাদুড়িয়ার জলবন্দী মানুষের। নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে, চারিদিকে জল আর জল। বাসঘর থেকে রান্নাঘর কিংবা গোয়াল ঘর, কোথাও পরিত্রাণ নেই। মহালয়া থেকে দুর্গাপুজো নেই কোনো আবেগ উন্মাদনা কিংবা আবেগঘনের মুহূর্ত। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া গ্রাম পঞ্চায়েতের রসুই পতাপাড়া এলাকায় দীর্ঘ 1 মাস ধরে জলবন্দী এলাকার মানুষ। কাছে ইছামতি, যমুনা, পদ্মা নদীর বাঁধ ভেঙে জল প্লাবনে কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও বুক সমান জল। চারিদিকে কেবল জল, থই থই অবস্থা। ঘর থেকে বাইরে পা ফেললে জল, আবার কোথাও ঘরের মধ্যেই জল। অন্যান্য বছর দুর্গাপুজোয় কেনাকাটা হলো, এবছর মহালয়ার দিনে ভরা কোটালে ফের বাড়তে পারে জলের দাপট, যা নিয়ে শিহরে মেঘ দেখছেন দুর্গত মানুষ। মহলার দিনে আরো জল বাড়বে। আমরা এখানে বলতাম যে সাড়াসাড়ির গন্ডাটা একটা গন্ড চলে গিয়ে আবার এর থেকে আরো হয়তো বেশি হতে পারে। আর কোন নদীতে এখন এটা আছে? জলগুলো যায় ইছামতিতে যেতে পারছে না। যমুনার জল আসছে, এদিকে পদ্মার জল একেবারে ওই ত্রিমুনিতে থামিয়ে যাচ্ছে, থেমে যেয়ে পদ্মায় বেশি ঢুকছে, ঢুকে আমাদের এই গ্রামগুলো সব পুরো একদম হয়ে যাচ্ছে। কি ভাবছেন? সেই মহলার দিনেই এইরকম জলের উপরে সব কি করবে, পুজো আচ্ছারা কিভাবে হবে সেই তো সব চিন্তা ভাবনা। এবার পুজো হচ্ছে, তবে সে আমাদের এই পাড়ায় আর হবে না। কেন হবে না? কোথায় করবে, কোথায় প্যান্ডেল, কোথায় ঠাকুর, যে ছেলেপিলে নিয়ে ঘুরবে, কি করবে, সব খুব অবস্থা খারাপ এখানে। বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের রসুই পতাপাড়া গ্রামের জলবন্দী 400 পরিবার। দীর্ঘদিন ধরে এলাকায় জলমগ্ন থাকার ফলে এলাকার মানুষজন বন্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বলে জানান। ইতিমধ্যে মহালয়ার দামামা বেজে গেছে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। এরই মধ্যে এক প্রকার চোখে জল বন্যা প্লাবন এলাকার মহিলাদের। দোকান পাশারি যা যেখানে ছিল সবই তো বুড়ে বুঝে গেছে। জল জমে আসে তো প্রায় থেকে মাসখানিক পড়তে যাচ্ছে। এখন কি চাইছেন? এখন কি চাইছি? এখন চাইছি প্রশাসন তো কেউ আসে না, কেউ দেখতেও আসে না, কেউ কোনো জিনিসের সাহায্য করে না। হুম। তা আমরা শুধু চাইছি যে একটু পুলিশ প্রশাসন আসুক কিংবা মেম্বার প্রধান আসুক, দেখে যাক, যে একটু সাহায্য করবে। সে তো কিছুই করছে না, কোনো কথাই দিচ্ছে না, কোনো কথাই বলছে না।